ভাঙনের কবলে খোদ তীর রক্ষা বাঁধ, নদীগর্ভে চলে যাচ্ছে ব্লক। ২০০৫ সালে নড়াইলের কালিয়া উপজেলার মহাজন উত্তরপাড়া থেকে খসিবাড়িয়া পর্যন্ত নবগঙ্গা নদীর ১.৯ কিলোমিটার অংশে স্থায়ী তীর রক্ষা বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। তবে গত ৪ বছর ধরে সেই বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ধীরে ধীরে বিলীন হচ্ছে বিভিন্ন অংশ। আতঙ্কে তীরবর্তী ৫ শতাধিক পরিবার। স্থানীয়দের অভিযোগ, বারবার আবেদন ও একাধিকবার মানববন্ধন করলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। ভাঙনের যে সমস্যা, তাতে আগে তো এই যে বাঁধ দেছে, কিন্তু বাঁধ দেয়াতেও তো ভাঙন থামতেছে না। এখন আমাকে কোনো উপায় নেই। আর কি চিন্তা, নদীটি তো নিয়ে সব নিয়ে গেল। এই ভাঙনটা দাবায় পলক ধরে ধরে ডাবায় ডাবায় নিয়ে যাচ্ছে নিচে। এ ভাঙন যদি রোধ না হয়, আমরা আর এখানে টিকতে পারবো না। নদী যতবার ভাঙছে আমরা ততবার সরে চলেছি। এবার ভাঙলে আমাদের করার কিছু থাকবে না, আমাদের যাওয়ারও জায়গা থাকবে না। বাঁধের ভাঙনের জন্য নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকে দুষছেন পানি উন্নয়ন বোর্ড। প্রশাসনকে মৌখিকভাবে এবং লিখিতভাবে দুই পদ্ধতিতে জানিয়েছি এবং বালু উত্তোলন যাতে বন্ধ করা যায় অবৈধ ড্রেজার দিয়ে, এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি। প্রশাসনের হস্তক্ষেপে আশা করি অবৈধ বালু উত্তোলন অচিরেই বন্ধ করা সম্ভব হবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে নবগঙ্গা নদীর ভাঙন কবলিত বাঁধ নির্মাণে ব্যয় হয় প্রায় ২৫ কোটি টাকা। আর ২০০ কিলোমিটার নবগঙ্গায় প্রায় ৪২ কিলোমিটার অংশ নড়াইলের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। সময় সংবাদ, নড়াইল।